লীগ সরকার যখন একতরফা নির্বাচন করত, তো নির্বাচনে তাদের দল থেকে আর কেউ যেন স্বতন্ত্র না দাঁড়াতে পারে, সেটাকে রোধ করার জন্য তারা 1% সমর্থক জোগাড় করতে হবে, এরকমটা টার্ম জুড়ে দিছিল। দুর্ভাগ্যক্রমে জুলাই বিপ্লবের পরেও সে একই টার্মটা রেখে দিয়েছে নির্বাচন কমিশন। এখন যুক্তি কি? নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে যে যদি স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইতে পারে তাহলে আরো অনেকেই দাঁড়ায় যাবে, যার কারণে যে ভোটার লিস্টে আছে, মার্কার যে লিস্ট আছে, এটা লম্বা হয়ে যাবে। এখন এটা নিয়ে আর পাবি নাই, এটা আমরা আলাপ করে দেখেছি, এটা অনেক জটিল প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেছে, যার কারণে আর না আগানোর চিন্তা করছে আর কি। 1% যেটা সমর্থকের তালিকা দিতে হয়, ওটাতে হচ্ছে যে 5,400 জনের তালিকা দেওয়া উচিত ছিল আর কি, আমরা 6,300 জনের দিছি। দেখা গেছে যে প্রশাসন এদের মধ্যে 10 জনের থেকে বাই ডিফল্ট করার কথা, 10 জনের থেকে তদন্ত করে 9 জনকে নাকি পাইছে, 9 জনেই আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, মানে ওরা আমাদের সমর্থন করে না। তো কিভাবে এটা হইলো, এটা তো অবাক হয়ে গেছি। তো দেখা গেছে যে 2-1 জনের বেলায় আমাদের তথ্য সেকেন্ডারি উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে, মানে ফোনে অথবা সে জানে বাড়ির লোকজনে মানে সাপোর্ট করে দিয়ে দিছে, এই ফর্মুলাতে গেছে। কিন্তু বাকি লোকগুলা কিভাবে নেগেটিভ হয়ে গেল বুঝতে পারলাম না চিনার পরেও। এটার পিছনে আমরা চিন্তা করতেছি যে তারা সবাই ভয় খেয়ে গেছে। আমরা যখন সেকেন্ড টাইম ওদেরকে সবাইকে রিড করেছি, দেখা যায় যে প্রত্যেকেই ওরা বলতেছে আমরা আর আপনাকে সমর্থন করে এরকম কোনো বক্তব্য দিতে পারবো না, পাল্টা কোনো কথা বলতে পারবো না। এবং অনেকে তো আমাদের সাথে কথা বলতে, দেখা করতে অস্বীকৃতি করছে। অনেককে ওই আওয়ামী লীগের মামলায় ঢুকাই দেবে বলছে, অনেককে বাজার থেকে তুলে এনেছে পরিষদে, আবার অনেককে স্থানীয় মেম্বার, জনপ্রতিনিধি, এরা হচ্ছে যে এদের মাধ্যমে হচ্ছে যে মানে ইউনোরা বা যারা তদন্তে গেছিল তারা ওদের মাধ্যমে কাজ করেছে, ফলে তারা রাজনৈতিক ভাবে ওরা বয়ান পাল্টানোর জন্য চাপ দিচ্ছে স্থানীয় লোকাল লিডাররা, সব মিলে কেউ হয়ে গেছে আর কি। তো নিজের কাজের জন্য জনগণ কোরবানি করতে পারবেন না। এটা হচ্ছে যে এরকম, প্রথমত আমি যদি দল থেকে নমিনেশন নিতেন তাহলে আমার বেলায় কোনো প্রশ্নের ওঠার সুযোগ নাই, কারণ আমার তো এমনি ইনকাম সোর্স নাই। তারপরে আমাদেরকে ইলেকশনের ব্যয় বাবদ দেখাতে হয়েছে, এই আয়কর রিটার্ন দেখাতে হয়েছে, এই জন্য উকিল যেভাবে বলেছে ওভাবে আমরা 2-4 লাখ টাকার একটা মনে হয় দিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন টিম দিয়ে দিয়েছে ওটা। এর বাইরে নেটিজেনরা যেটা করছে, এটা তো শুভাঙ্গ হিসেবে করছে, এটার আলাপ হচ্ছে এরকম, ধরেন এই 1% যে সমর্থকের তালিকা, এটা আওয়ামী লীগ পিরিয়ডে আওয়ামী লীগ সরকার যখন একতরফা নির্বাচন করত, তো নির্বাচনে তাদের দল থেকে আর কেউ যেন স্বতন্ত্র না দাঁড়াতে পারে, সেটাকে রোধ করার জন্য তারা 1% সমর্থক জোগাড় করতে হবে, এরকমটা টার্ম জুড়ে দিছিল। দুর্ভাগ্যক্রমে জুলাই বিপ্লবের পরেও সে একই টার্মটা রেখে দিয়েছে নির্বাচন কমিশন। এখন যুক্তি কি? নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে যে যদি স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইতে পারে তাহলে আরো অনেকেই দাঁড়ায় যাবে, যার কারণে যে ভোটার লিস্টে আছে, মার্কার যে লিস্ট আছে, এটা লম্বা হয়ে যাবে। এই যুক্তির কারণে মূলত তারা ওটা রেখে দিয়েছে। অর্থাৎ সব মিলে যে রাজনৈতিক বাণিজ্য সিন্ডিকেট এবং জমিদারদের ছেলেরা দাঁড়াইতে পারবে, গরিবরা দাঁড়াইতে পারবে না, এই সিস্টেমটা তারা রেখে দিচ্ছে। এখন আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দেশের যারা সাধারণ জনগণ যারা পরিবর্তন চাই, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিস্টেমটাকে ভেঙে ফেলার জন্য কাজ করতে হবে। এই যে ঔপনিবেশিক, এই যে আপনার শোষণমূলক যে আইন, কালা আইন, এই কালা কানুন গুলো ভাঙতে হবে। এগুলো না ভেঙে লোকেদের থেকে কিছু আশা করা বা আশাহত হওয়ার এখানে সুযোগ নেই। এই সিস্টেম ভাঙার জন্যই আমি মূলত ওখানে ঢুকতে চেয়েছিলাম। এটা নিয়ে তো অনেকেই উলট পালট মন্তব্য করেছে, তারা বলছে যে এমপির কাজকে চেকপোস্ট তুলে দেওয়া নাকি, এমপির কাজকে মাপচাষ করা নাকি। এরা হচ্ছে যে কি কারণে এমপি চাই এটাও অনেকে জানে না। এই মধ্যবিত্ত রাজনৈতিক জ্ঞানের অভাবের যে জায়গা, এগুলো মিটিগেট করতে হবে। শুধু শুভাকাঙ্ক্ষী হইলে হবে না বা মন্তব্য করলে হবে না। কানাডা চলে যাবো বলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, লোকেরা এটা নিয়ে নিউজ টিউজ করে বসে আছে। তো এটা হচ্ছে হতাশা থেকে চলে যাওয়ার জন্য বলেছিলাম। অনেকেই বলতেছে যে কানাডা কি, আপনার তো টাকা পয়সা নেই, কানাডা কেমনে যাবেন? আমার টাকা পয়সা না থাকা অবস্থায় আমি 10-12 দেশে চলে গেছি না, এখানে টাকা কোনো ফ্যাক্ট না। এগুলা যারা জানে তারা জানে, যারা জানে না তাদেরকে কি বলবো। তো এইটার বাইরে যদি আলাপ বলি তাহলে পৃথিবীর কোনো দেশে আমার ভালো লাগে না, আমি কোনো দেশের প্রতি অনুরক্তও নই। আমি আমার দেশের মাটি, বাতাস, প্রাণ, প্রকৃতি এগুলোর প্রতি কমিটেড বলে গত 12 বছর একতরফা দিয়ে ভাত খাচ্ছিলাম। আর এর বাইরেও মানে নিজের ভিতরে কোনো ভোগ বিলাসিতা, চাকচিক্য আমি নিজে যেমন করি নাই, অন্য অনেককেই
না করতে মানে করার ব্যাপারে পলিসি তৈরি করে দিয়েছি যে আমার সাথে কাজ করতে হলে গরিব মানুষদের জন্য আমি কাজ করি, তো তাদের লেভেলে আপনাকে কাজ করতে হলে তাদের লেভেলে চলে যেতে হবে। কারণ আপনি যদি তার ব্যাপারটা যদি নিজের ভিতর থেকে যদি অনুভব না করেন, তাহলে আপনার গুলো হবে যে ঠিক যে ফলমালার রাজনীতি চলতেছে ওরকম হবে। আমি সেই অর্থেই চিন্তা ভাবনা করেছি যে আমার যে পুরোনো দিনের কাজ সেই কাজগুলোতে আমি ফেরত যাব। আর হইলে বাকি কানাডা মানাডা যাওয়া এরকম যাইতে চাইলে তো আমার মাসে 3-4 বার যাওয়ার কোনো বাধা নাই, এই সুযোগ আমার আছে। আমাকে পুরো পৃথিবীতেই আমি পুরো পৃথিবীর হাজার হাজার ফোরাম নেটওয়ার্কে মেম্বার আছি, এগুলো আমার জন্য খুব বেশি জটিল ব্যাপার না। এইটা অব্যাহত থাকবে, দেশের যে কাজগুলো সেগুলো অব্যাহত থাকবে। তবে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমার যে কক্সবাজার ইনিশিয়েটিভ যে প্রতিষ্ঠানটা করেছি এটা দিয়ে সামনে থেকে ইনশাল্লাহ পলিটিক্যাল কাজকর্ম করব। আমি আশা করতেছি যে কিছুদিনের মধ্যে একটা পলিটিক্যাল পার্টি আমি হয়তো ইনশাল্লাহ তৈরি করব। এমন চিন্তা ভাবনা আছে যে আগামী 5 বছরের মাথায় বাংলাদেশে একেবারে জাতীয় পর্যায়ে দল হিসেবে স্বীকৃতি পাওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠনের মতো প্রক্রিয়াতে আমরা অংশগ্রহণ করবো, এই চিন্তা ভাবনা আছে। সেই লক্ষ্যে এগিয়ে যাবো আর কি।